হাই এভরিওয়ান, মাই সেলফ দিশানি পারভিন চলে এলাম আবারও একটি নিউ ভ্লগ নিয়ে। আর আজকে 11ই ফেব্রুয়ারি ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। মর্নিং বলতে ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। 9:30টার সময় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে এনে আর খাটে বসে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। ম্যাক্সিমাম দিন আমাদের খাটে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করা হয়ে যায়, বাট আমি ভাবি যে খাটে বসে ব্রেকফাস্ট করবো না, কিন্তু সকালবেলা উঠে খাটে বসে খাওয়ার একটা ইমেজটাই আলাদা। তারপর আজকে তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব অসুস্থ ছিল, তো তার জন্য ভাবলাম না, চলো আজকে ব্রেকফাস্টটা খাটে বসেই কমপ্লিট করি। ব্রেকফাস্টটা একদম সিম্পল আইটেম ছিল, দুজনের জন্য 2 কাপ চা, আমার জন্য একটা স্যান্ডউইচ ছিল। তোমাদের দাদাভাই একদম স্যান্ডউইচ খেতে ভালোবাসে না, তারপর তো আবার ব্রাউন ব্রেড দিয়ে স্যান্ডউইচ তো মোটে খেতে ভালোবাসে না। তো জোর করে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করলেও না খায় না, গ্রিন টিও খেতে চায় না, জানি না। তোমাদের দাদাভাইয়ের কাছে টেস্টটা খুব ম্যাটার করে, যেটা আমার ক্ষেত্রে একদমই নয়। আমার কাছে টেস্টটা ম্যাটার করে না, আমার কাছে হেলদি জিনিসটাই মেন ম্যাটার করে। মর্নিংয়ে এইভাবে ব্রেকফাস্ট করা আমাদের খুব কম হয়, কারণ আমরা একসাথে একদম ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারি না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে, ও বেরিয়ে যায়। ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর কিছুটা সময় কাটিয়ে নিলাম। সঙ্গে আমি কিছুটা জামা কাপড় কেচে নিলাম, সেটা তোমাদের দাদাভাই ফ্ল্যাটের উপরে ছাদে নিয়ে গেল মেলতে, আর আমি এখানে স্কিন কেয়ার করছি। ভাইয়ের বিয়েতে গিয়ে না কিছু অনিয়ম করে আমি একটু নিজে হেলদিও হয়ে গেছি, সঙ্গে স্কিনের 12টা বেজে গেছে। তো ভাবলাম স্কিনটাকে একটু কেয়ার করা উচিত। আমার মনে হয় যে নিজের পার্সোনাল লাইফের সমস্ত কাজবাজ কমপ্লিট করাটা অবশ্যই নিজেরই দরকার। বাড়িতে গেলে না আমাদের আর ওই নিয়মটা থাকে না, এটা করব ওটা করব, তখন সবার সাথে গল্প করা, মজা করা, এতেই আমরা ব্যস্ত হয়ে যাই। তো যাই হোক, আমি এখন স্কিনটাকে একটু হালকা কেয়ার করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে চলে যাব কিচেনে। আজকে সিম্পল রান্নাবান্না করবো, সমস্ত কিছু আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। ভাতটাও অলরেডি আমি করে নিয়েছি, সঙ্গে এখানে কাতলা মাছ ভাজা করছি। কাতলা মাছ দিয়ে আজকে কলার তরকারি করব, একদম সিম্পল রেসিপি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের খুব শরীরটা অসুস্থ। কিছুটা কাজ আমি গুছিয়ে রেখে তারপর আমি ফ্রেশ হতে যাই, যেহেতু রান্নার কাজটা একটু গুছিয়ে না রাখলে কি হয় বলো তো, ওই রান্না করতে করতে গোছাতে আমার ভালো লাগে না। আজকে রান্নার পিছনে বেশি সময় দিইনি। আর দেখো, আমি এখন চলে এলাম, রান্না আমার অলমোস্ট হয়ে গেছে, আর একটা তরকারি আমার বাকি আছে, সেটা হলেই হয়ে যাবে। এর মধ্যে তোমাদের দাদাভাই চলে আসছে। আমি গিয়েছিলাম দরজা খুলতে, দরজা খুলে এসে আমি নিজের হেয়ারটাকে একটু হালকা ভিজে ছিল, তো সেই সময় আমি আর কি সেটাকে আঁচড়িয়ে নিই, এখন একটু হেয়ারটাকে আঁচড়ে নিচ্ছি। যেহেতু আজকে শ্যাম্পু করেছি, আর যেদিন একদিন বাড়িতে থাকি না, সেই দিন অনেক কাজ থাকে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল ছাদে, ছাদ থেকে কিছু জামা কাপড় তুলে নিয়ে এলো, যেগুলো শুকিয়ে গেছিলো। আমাকে প্রচুর হেল্প করে, একদিন বাড়িতে থাকে, যেদিন আমরা দুজন একসাথে সময় কাটাই, সেদিন প্রচুর হেল্প করে। কিন্তু ওর যেহেতু শরীরটা অসুস্থ ছিল, যার জন্য আমি ওকে আজকে বলছিলাম যে তুমি একটু রেস্ট নাও। তারপরেও ও গেছিলো ছাদে জিনিসপত্র নিয়ে আসতে। আমার যেহেতু কার্লি হেয়ার, তো সেক্ষেত্রে আমার মানে চুল আঁচড়াতেই অনেকটা সময় লেগে যায়। তো যতটা পারি নিজেকে একটু মেনটেন করার চেষ্টা করি। আর প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে, জানি না রিসেন্ট কেন এত হেয়ার ফল হচ্ছে। ভেবেছিলাম চুলটা স্মুথনিং করাবো, তো এতই হেয়ার ফল হচ্ছে, এখন ভাবছি যে চুলটা যদি স্মুথনিং করায় তাহলে যদি চুলটা নষ্ট হয়ে যায়। আর রিসেন্ট ভাইয়ের বিয়েতে গিয়ে চুলটাকে আমি কেটে ফেলেছিলাম, আমার চুলটা কিন্তু আরও অনেকটা লং ছিল, একদম মানে 2 ইঞ্চি মতো করে আমি কেটে দিয়েছি, এতটাই লং ছিল আমার হেয়ারটা। এখন খুব আফসোস হয়, এত বড় লং হেয়ারটাকে কেটে একদম ছোটো ছোটো করে ফেলেছি। তো সেটার জন্য আফসোস হয়। তোমাদের দাদাভাই খুব বকাবকি করে, আমি চুল কাটতে দেয় না, আমার চুলে হাত দিতেই দেয় না, যে তুমি চুল নিয়ে এটা করো ওটা করো। বাট এগুলো ও ভালোবাসে না, জানি না কেন, আমার এই হেয়ারটাকেই বেশি ভালোবাসে। লং হেয়ার নিয়ে না মেনটেন করা খুব চাপের। আমি তো আমার চুল আঁচড়াতে মোটামুটি আধা ঘন্টার সময় পেরিয়ে যায়, আর যেহেতু আমার চুলটা কার্লি, তো সেই ক্ষেত্রে আরও সমস্যা হয়। সব কিছু গোছাতে গোছাতে মিনিমাম 1:30টা বেজে গেছে, তখন খেতে বসে পড়লাম। আজকে ছিল কলা দিয়ে কাতলা মাছের ঝোল, সঙ্গে ছিল লাল শাক আর আমাদি মাছের একটা ভাজা। সিম্পল ছিল একদম দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে বেরিয়ে একটু হাঁটতে যাচ্ছি। যেদিনও অফ ডে কিংবা কোনো কারণে বাড়ি থেকে, সেদিন আমরা দুজনে একটু হাঁটতে বেরোই। তো আমরা ফ্ল্যাটের জাস্ট বাইরেটায় একটু হাঁটতে যাই, কিংবা কোনো দিন হাইওয়ের দিকে একটু হাঁটতে যাই। হাঁটতে গিয়ে দুজন দুজনের সঙ্গে অনেকটা সময় কাটায়। আর হাঁটতে গেলে কি বলো তো, একটু ভালোও লাগে। সব সময় তো ফ্ল্যাটের মধ্যে একদম ভালো লাগে না, বাইরেটা দেখতে একটু মন চায়। তো তখন দুজন মিলে হাঁটতে বেরিয়ে পড়ি। ব্যস্ততম শহর কলকাতায় আমরা দুজন দুজনকে ছাড়াই কিছুই জানি না, কিছুই বুঝি না। মানে আমার সমস্ত কিছু আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের সমস্ত কিছু আমি। তো এটাই হচ্ছে ভাবার ব্যাপার। কলকাতাতে যখন আমি প্রথম এসেছিলাম, অনেক লোকেশন আমি চিনতেই পারতাম না। তো দেখো, উপর দিয়ে মেট্রো চলছে আর নিচে হচ্ছে ব্যস্ততম শহরের কত গাড়ি চলছে। তো এটাই ভাবছিলাম যে এই কলকাতাতে এত মানুষের মধ্যে তুমি আর আমি একাই, বলো। তারপর এসব ভাবতে ভাবতে বাড়ি চলে এলাম। আর এখন হাজব্যান্ড বলছে একটু ম্যাগি বানাতে, ওর জন্য শীতের বিভিন্ন সবজি দিয়ে ম্যাগিটা বানিয়েছি। আর এই শীতের সবজি দিয়ে ম্যাগিটা বানালে না খুব ভালো লাগে, সঙ্গে একটু বাটারও দিয়েছিলাম।
তো ওকে রিভিউটা নিচ্ছিলাম যে কেমন হয়েছে। বলছে আজকে না ম্যাগি খেয়েই রাতে কাটিয়ে দেবো, আর ডিনারটা করব না। আর আমিও জোর করছিলাম না, যেহেতু শরীরটা খারাপ ছিল, তো একটু ম্যাগিটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। আজকে ডিনারে আমরা কিছু খাবো না, অলরেডি কিন্তু আমাদের ভাত তরকারি সব আছে, সেগুলো ফ্রিজে রাখবো। বুঝতে পারছি জ্বর এসেছে, তো যার জন্য কিছু খেতে ভালো লাগছে না। তো আমি একটু ম্যাগিটা একটু স্পাইসি করে করার চেষ্টা করেছি, শীতে বিভিন্ন রকম সবজি দিয়ে। আমি যখন ম্যাগি বানাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড দেখো এটা কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে আমার ঘরটা। আমার এত ফার্নিচার আমার নিজের রুমে, আর এখানে আমি কিন্তু অল্প ফার্নিচার নিয়ে এসেছি আমার ফ্ল্যাটে। তো আস্তে আস্তে সব ফার্নিচার আমি নিয়ে চলে আসবো, যেহেতু ওখানে থাকা হয় না, আমার অত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ডিনার তো সিম্পল করলাম দেখলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।